হ্যালো বন্ধুরা, আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো কলমি শাক দিয়ে আলুর চচ্চড়ি। বন্ধুরা, এইভাবে কলমি শাক রান্না করলে খেতে খুব ভালো লাগবে। আর এই গরমের দুপুরে কলমি শাক দিয়ে ভাত খেলে শরীর ভালো থাকবে আর পেটও ঠান্ডা রাখবে। শাক খেতে অনেকেই পছন্দ করে না, কিন্তু যদি এভাবে রান্না করা যায় তাহলে খেতে খুব ভালো লাগবে। ছোট থেকে বড় সবাই আনন্দ সহকারে খেয়ে নেবে। আর এরকম কলমি শাক রান্না করা খুবই সহজ। তো চলো বন্ধুরা, দেরি না করে রান্নাটা ঝটপট শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, আমি এখানে কলমি শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর তার সাথে আমি একটা আলু নিয়েছি। তো এবার আমি রান্নার দিকে যাব। তো আমি রান্না করার জন্য গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তো তেল এখানে গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আমি একটা পেঁয়াজ নিয়েছি আর তার সঙ্গে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো। মিডিয়াম ফ্লেমে আমি পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব। তো বন্ধুরা, এখানে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কাটা। তো দেখো বন্ধুরা, এখানে আমি একটা টমেটো দিয়েছি, তোমরা চাইলে কম বেশি করতে পারো। টমেটো দিলে শাকের স্বাদটা বেশি ভালো হয়। আর টমেটো দেওয়ার সাথে সাথে আমি নুন দিয়ে দিলাম স্বাদ মতন। নুনটা দিলে কি হয়, টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে যায়। নুনটা দেওয়ার পরে আমি প্রায় 1 থেকে 2 মিনিট খুব ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো বন্ধুরা, এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো গুঁড়ো মশলা। তো প্রথমে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ, আর তার সাথেই আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। এবার দেবো এর মধ্যে জিরের গুঁড়ো 1/2 চামচ, আর দেবো ধনের গুঁড়ো 1/2 চামচ, আর দেবো এর মধ্যে আদা রসুন বাটা। তো আমি এখানে আদা রসুন বাটা 1 চামচ দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে খুব ভালো করে কষিয়ে নেব। এই সময় কষালে কি হয়, মশলার যে কাঁচা গন্ধ থাকে, আদা রসুনের যে কাঁচা গন্ধ থাকে একদমই চলে যায়। তো বন্ধুরা, এই সময় মশলা পুড়ে যাওয়ার চান্স থাকে। তো আমি এই জন্য এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল। জলটা দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমেই আমি খুব ভালো করে কষিয়ে নেব, আর টমেটোগুলো খুব ভালো করে গলিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, এখানে আমার কষানো হয়ে গেছে, টমেটোগুলো একদমই গলে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, খুব সুন্দর রঙ এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো দেখো এখানে কলমি শাক আর আলু কাটার। তো এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দেবো, যাতে তলা থেকে কোনোভাবে মশলাগুলো পুড়ে না যায়। তো এখানে আমার শাক দেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প একটু নেড়ে ছেড়ে দেবো, যাতে তলায় মশলাগুলো ধরে না যায়। তো বন্ধু, এইভাবে কলমি শাক রান্না করলে খেতে খুব ভালো লাগবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা লোই রেখে ঢাকা চাপা দিয়ে 3 মিনিটের জন্য ছেড়ে দেবো। তো ফিরে এলাম 3 মিনিট পর। এবার আমি একটু নেড়ে ছেড়ে দেবো। তো দেখো বন্ধুরা, শাকগুলো প্রথমের তুলনায় কতটা কমে গেছে, একদমই কচি শাক, খেতে খুব ভালো লাগবে। আমি একটু কষিয়ে নিলাম। তো দেখো কত সুন্দর, একদমই অল্প হয়ে গেছে। এবারে ঢাকা চাপা দিয়ে আরও আমি 2 থেকে 3 মিনিটের জন্য ছেড়ে দেবো। গ্যাসের ফ্লেমটা লো করে দেবো। তো ফিরে এলাম 3 মিনিট পর। এবার আমি একটু কষিয়ে নেব। বন্ধুরা, এই সময় কষালে শাকের যে একটা কাঁচা গন্ধ থাকে একদমই চলে যাবে। তো আমি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। বন্ধুরা, শাক কষার টেস্ট খুব ভালো হয়। তো বন্ধুরা, এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেবো, পরিমাণ মতন জল দেবো, যাতে শাক আর আলু খুব ভালোভাবে সফটভাবে গলে যায়। জলটা দেওয়ার পরে আমি অল্প একটু নেড়ে ছেড়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি ঢাকা চাপা দিয়ে 6 থেকে 7 মিনিটের জন্য ছেড়ে দেবো। তো ফিরে এলাম 7 মিনিট পর। এবার আমি নেড়ে ছেড়ে দেবো। তো দেখো বন্ধুরা, এখানে একদম জল শুকিয়ে গেছে, একদম মাখো মাখো হয়ে গেছে। এবার আমি আলুগুলো খুব ভালো করে গলিয়ে দেবো। আলুটা গলিয়ে দিলে খেতে খুব ভালো লাগে। তো এইভাবে আমি একটু নেড়ে ছেড়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো দেখো এখানে আমি জিরে মরিচের গুঁড়ো নিয়েছি, অল্প একটু জিরে মরিচের গুঁড়ো দিলাম। জিরে মরিচের গুঁড়োটা দিলে স্বাদ আরও বেশি হয়। তো বন্ধুরা, এখানে পরিবেশনের জন্য তৈরি। আমি অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি পরিবেশনের জন্য। তো আশা করি বন্ধুরা, আমার রান্নাটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর দেখার জন্য অনেক ধন্যবাদ। আর হ্যাঁ বন্ধুরা, কমেন্ট করে জানাতে ভুলো না রান্নাটা তোমাদের কেমন লেগেছে।